নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। শুভেন্দুকে নিয়ন্ত্রণ করতে দিলীপে আস্থা, ফের বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ। মমতা অভিষেককে আমন্ত্রণ দিলীপের, কি জন্য আরো জোরালো হচ্ছে তৃণমূলে যোগদানের জল্পনা। বাংলার সাংসদ, বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হতেই শাহকে চিঠি ইউসুফের। পেহেলগাম হামলায় উত্তেজনা, ওআইসি এর 57 দেশ পাকিস্তানের পাশে। মোথাবাড়ি ঠান্ডা করেছি, এবার মুর্শিদাবাদ ঠান্ডা করব, তীব্র হুঙ্কার শুভেন্দুর। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। শুভেন্দুকে নিয়ন্ত্রণ করতে দিলীপে আস্থা, ফের বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ বিজেপির রাজনীতিতে ফের গুরুত্বপূর্ণ মোড়, দলে ভাঙন, নেতৃত্বহীনতা ও অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝেই দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতির পদে ফিরিয়ে আনতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্র বলছে, নাগপুরে তার উপরেই আস্থা রাখছে আরএসএস। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি যতটা শক্তিশালী অবস্থানে পৌঁছেছিল, তার অন্যতম কারিগর ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু এরপর থেকেই রাজ্যে নেতৃত্বের ভার গেল সুকান্ত মজুমদারের হাতে। যদিও বিজেপিতে সংগঠনের ভিত ততটা মজবুত হয়নি। দক্ষিণে শুভেন্দু অধিকারী ও উত্তরের সুকান্তের ঠান্ডা সংঘাত প্রায়শই প্রকাশ্যে চলে এসেছে। শুভেন্দুর উত্থানের পর থেকেই গেরুয়া শিবিরের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তার কারণ হিসেবে অনেকে বলছেন শুভেন্দুর অতীতের মুসলিম তোষণের রাজনীতি এবং তার বেলাগাম মন্তব্য। আর সেখানেই দিলীপ ঘোষের মতো সরাসরি কথা বলার স্টাইল ফের কার্যকর হতে পারে বলে মনে করছে দলের একটি অংশ। সম্প্রতি সস্ত্রীক দীঘা সফরে যান দিলীপ ঘোষ। বাইরের দৃষ্টিতে তা ব্যক্তিগত মনে হলেও রাজনৈতিক মহলের মতে এই সফরের তাৎপর্য অনেক গভীরে। কারণ দিলীপ ঘুরে যান কাঁথি হয়ে, যা শুভেন্দু অধিকারীর গড়। একই দিনে কাঁথিতে শুভেন্দুর উদ্যোগে সনাতনী সম্মেলন হলেও দিলীপ সেখানে যাননি, বরং দীঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এই সৌজন্য সাক্ষাৎ থেকে জল্পনা ছড়িয়েছে তৃণমূলে কি তবে যাচ্ছেন দিলীপ। যদিও দিলীপ জানিয়েছেন, আমি রাজনীতি ছাড়তে পারি, বিজেপি ছাড়ব না। এই মন্তব্যে রাজনৈতিক কৌশল থাকলেও দল বদলের সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছেন দিলীপ। শুভেন্দুর সঙ্গে সম্পর্ক পুরনো ক্ষতই বড় কারণ। 2024 লোকসভা নির্বাচনে মেদিনীপুরের বদলে অন্য আসন থেকে দিলীপ ঘোষকে দাঁড় করানো হয়েছিল শুভেন্দুর সুপারিশে, এমনটাই মনে করেন দিলীপ ঘনিষ্ঠরা। এরপর থেকেই দুই নেতার সম্পর্কের টানাপোড়েন আরও গভীর হয়। দিলীপের বিবাহ অনুষ্ঠানেও শুভেন্দুর অনুপস্থিতি, দীঘা সফর ঘিরে মন্তব্যে কটাক্ষ, সব মিলিয়ে দুই নেতার মধ্যে ঠান্ডা লড়াই জারি। দিলীপকে নিয়ে দিল্লির ভাবনা। দিলীপ ঘোষের স্পষ্টভাষী কটাক্ষ মিশ্রিত রাজনৈতিক ভাষা সাধারণ বিজেপি কর্মীদের কাছে জনপ্রিয়। তৃণমূলের বিরুদ্ধে মজবুত লড়াই গড়ে তুলতে ফের তার মতো নেতার প্রয়োজন বলে মনে করছেন দিল্লির নেতৃত্ব। শুভেন্দু প্রভাব কমিয়ে সংগঠনকে ফের একত্রিত করতে দিলীপকে রাজ্য সভাপতি করা হতে পারে, এমনই জল্পনা চলছে। মমতা অভিষেককে আমন্ত্রণ দিলীপের, কি জন্য আরো জোরালো হচ্ছে তৃণমূলে যোগদানের জল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে সস্ত্রীক দিলীপ ঘোষ। হাসি মুখে বৈঠকের সেই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বুধবার থেকে এই নিয়ে বিতর্ক চলছে। এই আবহে সামনে আসছে বড় খবর। জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দীঘা বিতর্কের আবহে মমতা অভিষেককে কেন আমন্ত্রণ জানালেন দিলীপ? বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। আগেই জানা যায়, ওই অনুষ্ঠানের জন্য সস্ত্রীক দিলীপকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। বাংলা হান সেদিন সকালে খবর দেয়, সেই আমন্ত্রণ রক্ষা করবেন বিজেপি নেতা। বিকেল গড়াতে সেই খবরে শিলমোহর পড়ে। সামনে আসে মমতা ও সস্ত্রীক দিলীপের ছবি। এ নিয়ে তখন রাজ্য রাজনীতি তোলপাড়। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা করেছেন বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট, পাল্টা দিয়েছেন দিলীপও। এই বিতর্কের আবহেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে মমতা অভিষেককে আমন্ত্রণ জানালেন তিনি। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে রাজ্যের একাধিক মন্ত্রী ও হেভিওয়েট নেতা নেত্রীর নাম। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। কয়েকদিন আগে সাত পাকে বাধা পড়েছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার।
কাছের মানুষদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে 4 হাত এক হয়েছে দুজনের। বিয়ের দিন উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানান অভিষেক। বিয়ের দিন একটা খাওয়া দাওয়া হলেও জমকালো রিসেপশন হয়নি। সেই পর্বটিকেই নাম দেওয়া হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা। চলতি মে মাসে শহরের একটি 5 তারা হোটেলে সেই অনুষ্ঠানের আসর বসবে। সূত্র মারফত এমনই খবর পাওয়া গিয়েছে। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ যে মমতা অভিষেক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের আমন্ত্রণের সাড়া দিয়ে জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে সৌজন্য বজায় রেখেছেন দিলীপ। সেক্ষেত্রে মমতা অভিষেকেরও পাল্টা সৌজন্য বজায় রাখা উচিত বলে মনে করেছেন অনেকে। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, পৃথকভাবে দিলীপবাবু রিসেপশন করছেন, সেখানে মুখ্যমন্ত্রী ও তার সাংসদ ভাইপোকে আমন্ত্রণ জানিয়েছেন। সেটা ঘটার পর ফের ঝড় উঠবে। সস্ত্রীক দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই তার তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরালো হয়েছে। দিলীপ নিজে অবশ্য বলেছেন, আমার হাত কাটলে হিন্দু রক্ত বেরোবে, বিজেপির রক্ত বেরোবে। যতদিন বেঁচে আছি বিজেপি করব। এই আবহে সামনে এলো তার বিবাহোত্তর সংবর্ধনা পর্বে মমতা অভিষেককে আমন্ত্রণ জানানোর খবর। মুখ্যমন্ত্রী ও ডায়মন্ড হারবারের সাংসদ সেই অনুষ্ঠানে হাজির হলে রাজ্য রাজনীতিতে ফের এক দফায় ঝড় উঠবে, তা বলাই বাহুল্য। বাংলার সাংসদ, বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হতে শাকে চিঠি ইউসুফের। 22 গজ কাঁপিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন ইউসুফ পাঠান। 24 লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। এবার তিনি সোজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন। বিজেপি শাসিত ওড়িশায় বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন, ভয় আতঙ্কে বাড়ি ফিরে আসছেন অনেকে। এবার এই নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ। শাহকে চিঠিতে কি লিখলেন ইউসুফ? বহরমপুরের এমপি চিঠিতে লিখেছেন, বাঙালি শ্রমিক, বিশেষত মুর্শিদাবাদ, বহরমপুরের শ্রমিকরা উড়িষ্যায় বেশি আক্রান্ত হচ্ছেন। কেবলমাত্র বেলডাঙ্গাতেই কয়েক হাজার শ্রমিক বাড়ি ফিরে এসেছেন। যারা তাদের ওপর এহেন হামলা চালাচ্ছে, লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ইউসুফ। জানা যাচ্ছে, গত 27 এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ। সেখানে জানিয়েছেন, বাঙালি শ্রমিকদের ওপর এহেন হামলার ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ইউসুফ উল্লেখ করেছেন, নানান প্রতিবেদন অনুসারে ওড়িশায় বিজেপি সরকার গঠন হওয়ার পরে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। পরিকল্পিতভাবে এই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ইউসুফ লিখেছেন, অনেকের ওপর রাতে আক্রমণ করা হচ্ছে, টাকা, মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে, আধার কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে ও জোর করে তাদের কাজের জায়গা থেকে উচ্ছেদ করা হয়েছে। আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে পরিযায়ী শ্রমিক ও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শ্রমিকদের লক্ষ্য করা হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বহরমপুরের সাংসদ। ইউসুফের দাবি, এই কার্যকলাপ ভারতীয় সংবিধানে বর্ণিত অখণ্ডতা, ঐক্য ও ভ্রাতৃত্বের মৌলিক নীতির লঙ্ঘন করে। এ মতাবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই বাঙালি শ্রমিকদের 4 দফা সুরক্ষার আর্জিও জানিয়েছেন। প্রথমত, দোষীদের বিরুদ্ধে তাড়াতাড়ি ও কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ওড়িশার রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া। দ্বিতীয়ত, তদন্তের জন্য কেন্দ্রীয় দলের গঠন। তৃতীয়ত, ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে প্রত্যেক পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করা। ও চতুর্থত, বাংলায় ফিরে আসা বাঙালি শ্রমিকদের দরকারি ত্রাণ ও পুনর্বাসনের বন্দোবস্ত করা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই 4টি আবেদন জানিয়েছেন বহরমপুরের তৃণমূল সাংসদ। উল্লেখ্য, 24 লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বহরমপুরে দাঁড়ান ইউসুফ পাঠান। হেভিওয়েট অধীর চৌধুরীকে হারিয়ে জয়ের মুখ দেখেন এই প্রাক্তন ক্রিকেটার। এবার তিনিই বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন। অমিত শাহের মন্ত্রক কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। পেহেলগাম হামলায় উত্তেজনা, ওআইসির 57 দেশ পাকিস্তানের পাশে। 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের মৃত্যুর পর ভারত পাকিস্তান সম্পর্কে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের কঠোর অবস্থানে পাকিস্তান অস্থির হয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার 57টি সদস্য দেশের সমর্থন পেয়েছে। নিউ ইয়র্কে ওআইসি রাষ্ট্রদূতদের বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন, ভারতের পদক্ষেপ উস্কানিমূলক ও দায়িত্বহীন, যা দক্ষিণ এশিয়ার শান্তির জন্য হুমকি। ওআইসি সদস্যরা পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করে কূটনৈতিক সংলাপের মাধ্যমে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছে। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ ও ওআইসি এর প্রস্তাবের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি
ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করে ভারতের যে কোনো আক্রমণের যথাযথ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকদের মতে ওআইসি এর সমর্থন পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে শক্তিশালী করলেও ভারতের অভিযোগ পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয় আঞ্চলিক স্থিতিশীলতার পথে বড় চ্যালেঞ্জ। ভারতের পক্ষ থেকে সিন্ধু জল চুক্তি স্থগিত ও কঠোর কূটনৈতিক পদক্ষেপের পর পাকিস্তানের ওআইসি এর শরণাপন্ন হওয়া উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। মোথাবাড়ি ঠান্ডা করেছি, এবার মুর্শিদাবাদ ঠান্ডা করব, তীব্র হুঙ্কার শুভেন্দুর। মুর্শিদাবাদ রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ ছড়ালো শুভেন্দু অধিকারীর মন্তব্যে। শুক্রবার এক জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, মোথাবাড়ি ঠান্ডা করেছি, এবার মুর্শিদাবাদ ঠান্ডা করব। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হচ্ছে তীব্র জল্পনা ও বিতর্ক। জনসভায় শুভেন্দু দাবি করেন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে এবং বিজেপি সেই ক্ষোভকে শক্তিতে রূপান্তর করছে। মোথাবাড়িতে তৃণমূলের গুন্ডা রাজ তিনি নাকি ইতিমধ্যেই ঠান্ডা করে ফেলেছেন। এবার মুর্শিদাবাদ জেলাকেও পরিষ্কার করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। তৃণমূল নেতৃত্ব এই বক্তব্যকে চরম রাজনৈতিক উস্কানি বলে আখ্যা দিয়েছে। দলের জেলা সভাপতি বলেন, শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই এমন হুমকির আশ্রয় নিচ্ছেন। মুর্শিদাবাদ শান্তিপ্রিয় মানুষের জেলা, এখানে হুমকি ধামকিতে কাজ হবে না। শুভেন্দুর এই মন্তব্য নির্বাচনের মুখে বিজেপির কৌশলগত অবস্থান ও আগ্রাসী মনোভাব স্পষ্ট করে দিল বলেই মনে করছে বিশ্লেষকরা।